সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশ ফাইটার কিংবা স্ট্যান্টম্যান, আর তা যদি হয় অ্যাকশন সিনেমা তাহলে তো কথাই নেই। ঢাকাই সিনেমার ফাইটার অভিনেতা আর তাদের কাজের ধরন নিয়ে এবার থাকছে কামরুল রিফাতের বিশেষ প্রতিবেদনের প্রথম পর্ব। বাংলা সিনেমার চিরপরিচিত ঢিসুম ঢিসুম শব্দ আর ফাইটের দৃশ্যে পরিবর্তন এসেছে কয়েক বছর হলো। ভিজুয়াল ইফেক্ট আর মোশন কন্ট্রোল সফটওয়্যারের মাধ্যমে পাল্টে গেছে অ্যাকশন দৃশ্যের চেহারা। সেকেলে থেকে আধুনিক পথে হাঁটতে শুরু করেছে ফাইটাররা। যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে পাল্লা দিয়ে সেই মানের সিনেমা নির্মাণ করতে চান নির্মাতারা, ফাইটের দৃশ্যে আনতে চান বলিউড কিংবা তামিল ফ্লেভার, সেখানে এখন পর্যন্ত বাংলাদেশের ফাইটাররা পিছিয়ে আছে প্রযুক্তির দিক থেকে। কাজ করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। যে স্প্রিং বোর্ডের বদলে আমাদের তখন ছিল খড়ের বস্তা, এখন কিন্তু ট্যাম্বুলিং বোর্ড এসেছে, যেটাকে ফোম দিয়ে আমরা বানিয়েছি। স্প্রিংও এসেছে, যেটা থেকে আমরা ফ্লাই করে জাম্প করে আমাদের ছেলেরা আমরা দিই। আগে এটা ছিল না, যেমন আগে সরাসরি যেই অ্যাকশনগুলো করতাম এবং ওর মধ্যে খুব রিস্ক ছিল, অনেক রিস্ক। এই যে আমরা হ্যাঙ্গিংয়ে ঝুলে মুলে কাজ করতাম, তারপরে এই যে গ্লাস ভাঙা কাজ ফাঁস, তারপরে চেয়ার টেবিল ভাঙা, এগুলা রিক্সের কাজ, অনেক সময় কেটেছিল জায়গা। স্বাভাবিকভাবেই ফাইটারদের পারিশ্রমিক বেশ কম, তার উপর নেই কোনো জীবন বীমার ব্যবস্থা। যেখানে পৃথিবীর বেশিরভাগ দেশে ফাইটার অথবা স্টান্টম্যানদের জন্য আছে বিশেষ জীবন বীমার ব্যবস্থা। বোম্বে, মাদ্রাজে যেই ফাইটার অভিনেতারা কাজ করে সবাইয়ের কিন্তু ইন্স্যুরেন্স আছে, লাইফ ইন্স্যুরেন্স আছে, বডি ইন্স্যুরেন্স আছে, ফিঙ্গার ইন্স্যুরেন্স আছে, হাতের ইন্স্যুরেন্স আছে। এটা কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত আমি চালু হতে দেখিনি। এই পার্ট অফ রেমুনেশনটা কিন্তু আমাদের এখানে অনেক কম হওয়ার একটি মাত্র কারণ যে আমাদের বাজারও ছোট। আমাদের এখানে যে গ্লাস, ওই গ্লাসটাতে ভাঙে, ফালটাতে ভাঙে তার বাইরে গেল। এর ভিতরে যদি ওইটা কাটা ঠিক থাকে, তাহলে বাইরেতে যদি পারে তাহলে কোনো সমস্যা হয় না। আর যদি কোনো জায়গায় কাটার ভিতরে কোনো ঝামেলা হয়, তাহলে ওইখান থেকে মনে কাটা যায়, এখানে কাটা যায়, মাথায় কেটে দিতে পারে, হাতে কেটে দিতে পারে। কেটে গেলে হাসপাতালে যাইতে হবে। হাসপাতালে গেলে যে পয়সা লাগবো প্রথম চিকিৎসার জন্য, ওই কয়টা টাকাই মনে করেন ইয়েরা দিল, ডাইরেক্টররা দিল, কিন্তু আর প্রডিউসাররা দিল, তারপরে আর কোনো চিকিৎসা নাই। শুটিং করতে এসে পঙ্গু হয়ে পড়ে আছেন এমন ফাইটারদের সংখ্যা কম নয়। অনেকে আহত হয়ে বিছানায় পড়ে থাকেন মাসের পর মাস। সিডানটা আপনার হিরোদা সুপারস্টার ছবিতে যে কুড়াই গাছতলা, যখন আমি ফাইট করি তখন ইলিয়াস কোবরা ভাই আমাকে, আমি ব্যাক পল্টি দেবো, ইলিয়াস কোবরা ভাই সাপোর্ট দেবে, ইলিয়াস কোবরা ভাই সাপোর্ট দিয়েছে, আমি ব্যাক পল্টি দিই, ব্যাক পল্টিটা হয়নি। না হওয়ার কারণে আমার ঘাড় পড়ছে, ঘাড় পড়ার সাথে সাথে আমার পুরো শরীর অবশ। মোটামুটি 1 সপ্তাহ 10 দিন পরে আমি একটু হাত পা লড়াইতে পারি, আঙুল মাঙুল লড়াইতে পারি, কিন্তু আমার পায়ের পার দাঁড়াইতে মোটামুটি 8-9 মাসের পর আমি পায়ের পার দাঁড়াইতে পারছি, এর আগে দাঁড়াইতে পারিনি। আমার শরীরে 18-20 মাস ঝিঝিরে অলথ্রো আছে, এটা এখনও বিদায় হয়নি, ওষুধ খাচ্ছি। ফাইটারদের জন্য এখনও এত বছর পরও আদর্শ হয়ে আছেন নায়ক জসিম। ফাইটারদের দাবি, জসিম একমাত্র নায়ক যিনি ফাইটারদের যথাযথ সম্মান করতেন, পাশে দাঁড়াতেন। রিক্সের মধ্যেও একটা মজা ছিল, সেটা ছিল যে আমাদের পিছনে বিশাল একজন গার্জিয়ান ছিলেন, সে হচ্ছেন জসিম ভাই, এবং উনি আমাদের এমনভাবে উৎসাহ দিত যে আমরা যে কোনো রিক্সের কাজ করতে দ্বিধাবোধ করতাম না, এবং আল্লাহ পাকের দোয়ায় ওটা সাকসেসফুল হতাম এবং হয়েছিও। আমার একটা মেয়ে আছে, কষ্টই আছি এখন। এই অবস্থায় আমি মানে একটা দোকানে ছিলাম, আমাকে 4000 টাকা বেতন দিয়েছে এবং সেখানে খাওয়া দিয়েছে, 4000 টাকা বেতন দিয়েছে। 4000 টাকা বেতনে কি হয়? আমার মেয়ের প্রতিদিন দেখা যাচ্ছে আধা কেজি দুধ লাগে, তাই তো মাসে 900 টাকা লাগে, এছাড়াও তো এক্সট্রা খরচ লাগে, আমার বউ আছে। তো সেই হিসাবে আমার যা ছিল বিগত, আমি কাজ করে ইট মিটও কিনছিলাম যে আমি ঘর দেবো, কিন্তু আমি সেগুলো বেছে কিনে খাইছি। এ সময়ের সিনেমাগুলোতে যেসব ফাইট কিংবা অ্যাকশন দৃশ্য দেখা যায় তা আগের থেকে অনেক বেশি উন্নত। সাবেক প্রযুক্তি, দুঃসাহসিক ও বিপজ্জনক শট দিয়ে কাজ করে যাচ্ছে বাংলা সিনেমার ফাইটাররা। যেখানে হস্তক্ষেপ দরকার পরিচালক থেকে শুরু করে প্রযোজক, এমনকি সরকারের। তবেই হয়তো ভবিষ্যতে একটু কম ঝুঁকি নিয়ে কাজ করে যেতে পারবেন এইসব ফাইটাররা। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। এর আগে প্রকাশিত হয়েছিল বাংলা সিনেমার ফাইটার আর স্টান্ট ম্যানদের নিয়ে বিশেষ প্রতিবেদনের প্রথম পর্ব, আর আজ থাকছে প্রতিবেদনের দ্বিতীয় ও শেষ পর্ব। কিভাবে কাজ করেছেন তারা আর সুযোগ সুবিধাই বা কতটুকু পাচ্ছেন, বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
শুটিং করতে গিয়ে আহত হয়েছেন এমন ফাইটার অভিনেতার সংখ্যা কম নয়। পঙ্গু হয়েছেন অনেকে, হারিয়েছেন কর্মক্ষমতা, হয়েছেন অন্যের মুখাপেক্ষী। আমি ছিলাম বিলেন গ্রুপের আর কি, দৌড় দিয়ে যাই আমি উষ্টাকে পড়ে গেছি। উষ্টাকে পড়ে যায় আমার এইখানে এই পাটা ছুটে গেল, একদম ছুটে গেল, এখন দাঁড়াইতে পারি না। এমন অবস্থা হয়ে গেল 40 দিন ডাক্তার দেখানোর পরে আমি 40 দিন আছিলাম এইরকম। তারপরে দীর্ঘদিন যাবত আমি কাজ করতে পারিনি, প্রায় 2 বছর পরে আমি ওই শুটিং বাদ দেয়া, ফাইট বাদ দিয়া, বুম পটকা, বিভিন্ন ধরনের বুম পটকা আছে, এইগুলির কাজ ধরলাম। মানুষের অ্যাক্সিডেন্ট তো বলা যায় না, কাজের কর্ম হতেই পারে। তো যদিও হয়ে যায় আমার মতো এরকম কেউ যদি ভুক্তভোগী না হয়, তারা যদি সবার সহযোগিতাটা পায়, এজন্য আমি সবার কাছে দোয়া করি। সিনেমার অনেক দৃশ্যেই দেখা যায় ফাইটাররা গ্লাস ভেঙে পড়ে কিংবা কাচের বোতল দিয়ে আঘাত করা হয় মাথায়। উন্নত দেশগুলোতে এইসব দৃশ্যে ব্যবহার করা হয় সুগার গ্লাস, কিন্তু এখন পর্যন্ত এই আধুনিক সময়ে এসে বাংলাদেশে ব্যবহার করা হয় রিয়েল গ্লাস, যা সবসময়ই বিপজ্জনক। 35 থেকে আমরা এখন টেকনোলজি চলে এসেছি, আমরা ডিজিটালে। আমরা অ্যাকশন করলে যে জিনিসগুলো আমাদের দরকার, যেমন সুগার গ্লাস দরকার নেই, যেমন আপনার ট্যাম্বুলিং বোর্ড ইয়ার ম্যাট দরকার নেই, আপনার উন্নত মানের কোনো ক্যাবেল দেখা যাচ্ছে 4 লক্ষ 5 লক্ষ টাকা পুরো প্যাকেজ দেবে, যে 10টা কিংবা 12টা বডি এরকম ঝুলবে কিংবা 15টা বডি ঝুলবে, একটা প্যাকেজ হয়েছে, সেই সিস্টেম কিন্তু আমাদের নেই। লাইভ গ্লাসে জাম করতে হয় এবং মনে করেন একটা আমরা এক্সপ্লোসিভ ফুটাবো, তখন দেখা যাচ্ছে আমাদের রিস্ক। আপনি বডির মধ্যে কেমিক্যাল লাগিয়ে আগুন লাগাবেন, আপনার বডিতে কিছু হবে না, সেই কেমিক্যাল আমাদের নেই। মনে করেন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, পেটের মধ্যে দিয়ে যদি হয়ে যায় তাহলে সে মারাও যেতে পারে, খোদা না করুক। অ্যাকশন দৃশ্যে সরঞ্জামের পাশাপাশি ফাইটারদের জন্য বিএফডিসিতে নেই কোনো আরাম কক্ষ, নেই কোনো সমিতি ঘর। বিশ্রামের জন্য মাসিক ভাড়া দিয়ে একটি কক্ষ ব্যবহার করলেও তার অবস্থা একেবারেই করুণ। ফাইট ডিরেক্টরদের অ্যাসোসিয়েশন নেই, বাট ফাইটার অভিনেতাদের অ্যাসোসিয়েশন আছে। ওই সংগঠনের জন্য এফডিসির কাছে আবেদন করা হয়েছিল, কিন্তু এফডিসি আমাদের রুম দেয়নি। একটি রুম নিয়েছি, তাও আমার নামে নিয়ে ফাইটার অভিনেতাদের এটা স্টোর হিসাবে আমাকে দিয়েছে, যে তাও সমিতির কোনো রুম দেওয়া যাবে না, স্টোর হিসাবে নাও, এবং স্টোর তাও আমাদের ইয়ারলি প্রায় 65,000 টাকা দিতে হয়। ভবিষ্যতে অ্যাকশন দৃশ্যের জন্য বিএফডিসিতে আনা হবে আধুনিক সরঞ্জাম, সেই সাথে নিশ্চিন্তে ঝুঁকি ছাড়া ফাইট করবে ফাইটাররা, এমনটি আশা বাংলা সিনেমার শত শত ফাইটারদের। কিন্তু এই পথে নিজের পরিবারের কোনো সদস্যকে এনে বিপদের মুখে ঠেলে দিতে চান না কেউই। না, আমার ছেলে মেয়ে, আমার বউ কোনোদিনই এই লাইনে আসুক আমি কোনোদিনই চাই নাই। আমি 33 বছর ফিল্ম লাইনে, আমি এই ফিল্মে আমি একাই আছি, আমার আর বউ প্লাবান কেউর কোনো আনানোর কোনো দরকার নেই। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।